জি দেখেন, প্রথম কায়দা আছে আল ফান্নুল আউয়াল আল কাওয়াইদুল কুল্লিয়া। তো বলেছিলাম যে এই কিতাবটা মূলত 7টা ফনে বিভক্ত। এর মধ্যে প্রথম ফন হলো আল কাওয়াইদুল কুল্লিয়া, এটা একটা ফনের নাম। এরপরে আপনার এই ফনটা আবার 6 ভাগে বিভক্ত। এর মধ্যে একটা হলো আন্নাউল আউয়াল মিন হাযিহিল কাওয়াইদ। এই যে কাওয়াইদুল কুল্লিয়া, এই কাওয়াইদুল কুল্লিয়ার মধ্যে আবার 6টা ভাগ আছে। এর মধ্যে একটা হলো আল কায়দাতুল উলা লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াত। এটা হচ্ছে এই কায়দার নাম। এই কায়দার নাম কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় বা এমনিতেও এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে প্রথম কায়দার নাম কি, কাওয়াইদে কুল্লিয়ার অধীনে যে কায়দাগুলো আছে তার প্রথম কায়দার নাম কি? আমি আবার বলতেছি, কাওয়াইদুল কুল্লিয়ার অধীনে যে কায়দাগুলো আছে তার প্রথম কায়দার নাম হলো লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি। লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি, এটা হচ্ছে কাওয়াইদুল কুল্লিয়ার অধীনে প্রথম কায়দার নাম। আচ্ছা, তো এরপরে দেখেন মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি এই কায়দার নামকরণের পরে বলতেছেন, সররাহা বিহিল মাশাইখু ফি মাওয়াদিয়া ফিল ফিকহি আউয়ালুহা ফিল উযু সাওয়াউন কুলনা ইন্নামা শারতুস সিহহাতি কামা ফিস সালাতি ওয়াজ যাকাতি ওয়াস সাওমি ওয়াল হজ্জি আও লা কামা ফিল উযুই ওয়াল গুসলি। وعلى هذا قرروا حديث إنما الأعمال بالنيات أنه من باب المقتضى إذ لا يصح بدون تقدير لكثرة وجود الأعمال بدونها فقدروا مضافا أي حكم الأعمال। আচ্ছা, আমরা এতটুকু আগে আপনাদেরকে ব্যাখ্যা করে শুনিয়ে নিই। মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি শুরুতেই আল আশবা নাযাইরের যে কায়দাটা উল্লেখ করেছেন, এই কায়দার দেখেন বলেছেন সররাহা বিহিল মাশাইখু ফি মাওয়াদিয়া মিনাল ফিকহি, যে উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম এই কায়দাটাকে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই কায়দাটাকে ফিকহের বিভিন্ন জায়গাতে বয়ান করেছেন, বিস্তারিতভাবে আলোচনা করেছেন। যে সমস্ত জায়গাগুলোতে ফুকাহায়ে কেরাম এই কায়দাকে নিয়ে আলোচনা করেছেন তার প্রথম স্থানটা হলো ফিল উযু, ওযুর অধ্যায়ে। ওযুর অধ্যায়ের মধ্যে ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিস নিয়ে বা লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াত এই কায়দা নিয়ে ওযুর অধ্যায়ে সর্বপ্রথম আলোচনা করেছেন। এখন বলতেছেন নিয়তের বিষয়টা সাওয়াউন কুলনা, আমরা চাই এভাবে বলতে পারি ইন্নাহা শারতুস সিহহাতি আউলা, এরপরে আউলা আছে দেখেন শেষে। তো এই নিয়তটা, এটা আমরা যদি এভাবে বলি যে এটা সমস্ত আমল সহি হওয়ার জন্য শর্ত, যে কোনো আমল, মানে এটা উমুম। ইন্নাহা শারতুস সিহহাতি, যে নিয়তটা হলো যে কোনো আমল সহি হওয়ার জন্য শর্ত। আমরা যদি এই কথা বলি এটাও সঠিক। আবার যদি এবার বলি আউলা অথবা ইন্নামা লা ইন্নামা লা ইশতারাতু সিহহাতু ইন্নামা লা ইশতারাতু, এটা নিয়তু, নিয়তটা সমস্ত আমল সহি হওয়ার জন্য শর্ত না। যদি এই কথা বলি নিয়ত সমস্ত আমল সহি হওয়ার জন্য শর্ত, অথবা যদি এই কথা বলি নিয়তটা সব আমল সহি হওয়ার জন্য শর্ত না, তাহলে দুই বিবেচনায় দুইটা কথাই সঠিক আছে। কিভাবে সঠিক আছে? মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি কিতাবে দেখাচ্ছেন যে নিয়তকে যদি আমরা যে কোনো আমল সহি হওয়ার জন্য শর্ত বলি, তাহলে বেশ কিছু আমল আমাদের সামনে পেশ হয়, যেমন ফিস সালাহ ওয়াজ যাকা ওয়াস সাওম ওয়াল হজ্জি, যেমন নামাজ, যাকাত, হজ, তারপরে সাওম, রোজা, এগুলো ক্ষেত্রে নিয়ত শর্ত। এগুলোর কোনো একটাও নিয়ত ছাড়া কি হয় না? বিশুদ্ধ হয় না। আউলা, অথবা যদি আমরা বলি যে না, নিয়ত এটা সব কাজের ক্ষেত্রে শর্ত না, তাহলে আমরা আমাদের সামনে কিছু আমল আসে যেগুলোর জন্য নিয়ত প্রয়োজন না, নিয়ত ছাড়াও সেগুলো তাহাক্কুক বা বাস্তবায়ন হয়ে যায়। যেমন ফিল উযু ওয়াল গুসলি, যেমন ওযু আছে, গোসল আছে। ওযু গোসলের জন্য কিন্তু কি না, নিয়ত শর্ত না, নিয়ত ছাড়াও ওযু গোসল কি হয়ে যায়? বিশুদ্ধ হয়ে যায়। আচ্ছা, তো সররাহা বিহি দ্বারা মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি যে বিহি, যে হা, যে মার্জাটা, এই হা জমিরের মার্জি হচ্ছে কায়দা, ঠিক আছে? যদিও এখানে হা জমির এটা হচ্ছে মুজাক্কারের জমির, আর কায়দা এটা তো মুয়ান্নাস, ঠিক আছে? তো এখানে মূলত এই কায়দাটাকে তিনি কওলের দ্বারা তাওবিল করেছেন, কওল দ্বারা তাওবিল করে তার জমির বিহি আনছেন। আর যদি সরাসরি সররাহা বিহা বলতেন সেক্ষেত্রে তাওবিলের প্রয়োজন হতো না, সরাসরি কায়দার উপরে হামল হতো। আচ্ছা,
তাহলে মুসানিফ রহমতুল্লাহ আলাইহি প্রথম কায়দার ক্ষেত্রে বলতেছেন যে প্রথম কায়দাটা দেখেন এবারতের মধ্যে আসছে যে প্রথম কায়দাটা যতক্ষণ পর্যন্ত এখানে একটা কি বলে কোন একটা মুজাফ না মানা হবে, তাকদিরি সুরত না মানা হবে, ততক্ষণ পর্যন্ত সেটা কি হবে না, বিশুদ্ধ হবে না, সহিহ হবে না। আচ্ছা, লা সাওয়াবা ইল্লা বিনিয়াত, এটা হলো কায়দা। এই কায়দার অর্থ কি? এই কায়দার অর্থ হলো যে কোনো সওয়াব হবে না নিয়ত ছাড়া। এটাকে আমরা যদি আরো সহজ করে বলি যে একমাত্র সওয়াব নিয়তের মাধ্যমেই হয়, একমাত্র সওয়াব পাওয়া যায়, সওয়াব অর্জন হয় নিয়তের মাধ্যমে। আচ্ছা, নিয়ত ছাড়া কোনো আমলেরই সওয়াব পাওয়া যায় না। মুসানিফ রহমতুল্লাহি আলাইহি সর্বপ্রথম এই কায়দাটা বয়ান করেছেন অন্য অন্য কায়দার পূর্বে। এই কায়দাটাকে সর্বপ্রথম কেন বয়ান করলেন এটার একটা ব্যাখ্যা আছে, তাওজিহ আছে। এটার ব্যাখ্যা হলো যে আহলে ইলম যারা আছে, ওলামায়ে কেরামের একটা সকলের একটা তাসালসুলাল আমল আছে, মানে ধারাবাহিক একটা আমল আছে। সে আমলটা কি? সেটা হচ্ছে যখনই তারা কোনো কিতাব শুরু করেন, সেটা ফিকহের কিতাব হোক, হাদিসের কিতাব হোক, সেটা উসুলের কিতাব হোক, যে কোনো ফনের কিতাব হোক না কেন, তারা চেষ্টা করেন ওই ফনের কিতাবটাকে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নিয়তের এই হাদিসটা দ্বারা বা ইখলাসের এই হাদিসটা দ্বারা শুরু করতে। তো যেহেতু আহলে ইলমদের তর্জ এটা, সবাই নিয়তের হাদিস দ্বারা কিতাব শুরু করেন, সেজন্য মুসানিফ রহমতুল্লাহ আলাইহি অন্য সব কায়দার উপরে লা সাওয়াবা ইল্লা বিন্নিয়া এই কায়দাকে তারজি দিয়ে এই কায়দাকে প্রথমে তাকদিম করেছেন। ঠিক আছে। আচ্ছা, চুনাচে হাফিজ হযরত মানে হাফিজুল হাদিস একজন আল্লামা ইবনে মাহদি, একজন বড় আলেম মশহুর মুফাক্কিহ ছিলেন। তিনি বলেন যে আমি যদি কোনো কিতাব লিখতাম তাহলে সেই কিতাবের প্রত্যেকটা বাবের শুরুতে ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিস দ্বারা আমি শুরু করতাম। মানে হাফিজুল হাদিস আল্লামা ইবনে মাহদি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেছেন, তার একটা মাকুলা, যে আমি যদি কোনো কিতাব লিখতাম আমি ওই কিতাবের প্রত্যেকটা বাবের শুরুতে ইন্নামাল আমালু বিন্নিয়াত এই নিয়তের হাদিস দিয়ে আমি বাব শুরু করতাম। তো এই কথা দ্বারা মূলত এই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত এটার গুরুত্ব আহাম্মিয়ত বোঝানো হলো। ঠিক আছে। আচ্ছা, তাছাড়া এই কায়দাটা মূলত এই হাদিসেরই সমর্থক। আমরা যে কায়দা আজকে পড়ব লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াত, এটা মূলত ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসেরই মূলত মুরাদেফ শব্দ অর্থ। ঠিক আছে। এজন্য মুসানিফ রহমতুল্লাহি আলাইহি এই হাদিসটাকে, এজন্য মুসানিফ রহমতুল্লাহি আলাইহি এই কিতাবটাকে শুরু করেছেন এই হাদিসের মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন মুসানিফ রহমতুল্লাহি আলাইহি এই হাদিসটা দিয়ে যে কিতাব শুরু করেছেন বা এই হাদিসটার মাফহুম দিয়ে, এটার আরেকটা কারণ আছে। আরেকটা কারণ মনে রাখবেন। কারণ হলো এই যে হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটাকে সমস্ত হাদিসের মা বলা হয়, এটাকে উম্মাহাতুল হাদিস বলা হয় বা উম্মাহাতুল আহাদিস। এই শব্দটা লুগাবি ইস্তেলাটা মনে রাখবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াতকে উম্মাহাতুল আহাদিস বলা হয়। আর যেহেতু এই হাদিস থেকেই এই কায়দাটাকে নির্গত করা হয়েছে, তাখরিজ করা হয়েছে, বা এটার থেকে এই কায়দাটাকে বের করা হয়েছে, এজন্য এই কায়দাটাকেও উম্মাহাতুল কাবায়েদ বলা হয়। তাহলে এই বিষয়টা মনে রাখবেন, যেহেতু ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটা উম্মাহাতুল আহাদিস, আর এই হাদিস থেকেই লা সাওয়াবা ইল্লা বিন্নিয়া এই কায়দাটা নির্গত হয়েছে, এজন্য এই কায়দাটাকেও উম্মাহাতুল কাওয়ায়েদ বলা হয়। আচ্ছা, মুসানিফ রহমতুল্লাহি আলাইহির একটা আদতের কথা আপনাদেরকে শুরুতে বলে রাখি। মুসানিফ রহমতুল্লাহি আলাইহির একটা আদত হলো, তিনি যখনই কোনো কায়দা বয়ান করবেন, এখন থেকে সামনে যখনই কোনো কায়দা বর্ণনা করবেন, তো কায়দা বর্ণনা করার সঙ্গে সঙ্গে তিনি ফুকাহায়ে কেরাম এই কায়দাটাকে কোন কোন জায়গাতে ব্যবহার করেছেন, ইস্তেমাল করেছেন, ওই জায়গাগুলো তিনি কি করে দিবেন, বয়ান করে দিবেন যে এই কায়দাটাকে ফকিগণ অমুক ফকিগণ অমুক জায়গাতে রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন এবং তার ব্যাখ্যা দিয়েছেন। এই কথাটাও তিনি সুন্দর করে বর্ণনা করে দিবেন, যাতে করে আমরা যারা তালিবুল ইলম আছি আমাদের জন্য সহজ হবে যে এই কায়দাটা কোন কোন অধ্যায়ে থাকতে পারে, এটা আমাদের জেহনের মধ্যে চলে আসবে। তাহলে মুসানিফ আমাদের অগ্রিম আরেকটা কাজ খুব সুন্দর করে দিয়েছেন। আচ্ছা, তো ফুকাহায়ে কেরাম যে সমস্ত জায়গাতে এই কায়দাটাকে বয়ান করেছেন, তার প্রথম অংশ বা প্রথম বাব ছিল বাবুল ওযু, ওযুর অধ্যায়ে এই কায়দাটাকে বর্ণনা করেছেন। আপনারা জেনে থাকবেন বা পড়ে থাকবেন যে ওযুর যে সমস্ত সুন্নত আছে, ওযুর সুন্নতের মধ্যে একটা হচ্ছে নিয়ত করা।
তা নিয়ত যে ওযুর সুন্নতের অন্তর্ভুক্ত, ওই যেগুলো সুনানুল ওযু যেখানে বয়ান করা হয়েছে সেখানে এই নিয়তের তাজকিরা এসেছে, আলোচনা এসেছে। হ্যাঁ, এছাড়াও বিভিন্ন জায়গাতে আলোচনা করা হয়েছে। এবার দেখেন মুসানিফ রহমতুল্লাহি আলাইহি যে বলেছেন সাওয়াউন কুলনা, এই সাওয়াউন কুলনা ইন্নাহা শারতুতিহাতি, এই যে ইবারতটা, এই সাওয়াউন কুলনা দ্বারা মূলত মুসানিফ রহমতুল্লাহি আলাইহি এই ইবারতটাকে উমুমিয়াতের উপর দালালত করেছেন। এই কায়দাটা যে আম সব কিছু এখানে শামিল করে নিবে এই বিষয়টাকে বয়ান করেছেন। আমি একটু আগে আপনাদেরকে শুরুতেই বলেছি যে সাওয়াউন কুলনা, আমরা যদি এই কথা বলি যে নিয়ত এটা সব আমলের ক্ষেত্রেই সত্য, এটা যদি আমরা বলে দেই তাহলে এখানে উমুমিয়াত চলে আসলো, মানে সব যত আমল আছে সব আমল এসে নিয়তের আন্ডারে অন্তর্ভুক্ত হয়ে গেল। কারণ নিয়ত না থাকলে তখন কোনো আমলই সহি হবে না। এই জন্য তখন কি হয়ে গেল, উমুম হয়ে গেল নিয়তকে পাওয়া যাওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, আর মুসানিফ রহমতুল্লাহি আলাইহি এটার মাধ্যমে প্রমাণ করলেন যে কোনো আমলই তখন কি হবে না, নিয়ত ছাড়া তার সওয়াব পাওয়া যাবে না, তখন এটা লাজিম হয়ে যায়। এই জন্য পরবর্তীতে মুসানিফ রহমাতুল্লাহ দ্বিতীয়ত বলেছেন যে নিয়ত ছাড়াও কোনো কোনো আমল আছে যেগুলো কি হয়, সহি হয়ে যায়। তো এখান থেকে আমরা প্রথমে যে দুইটা কথা মনে রাখবো। এক নম্বর কথা হলো যে নিয়তটা কিছু কিছু আমলের ক্ষেত্রে শর্ত, আর নিয়ত কোনো কোনো আমলের ক্ষেত্রে শর্ত না। যে সমস্ত আমলের ক্ষেত্রে নিয়ত শর্ত সেখানে উদ্দেশ্য হলো তার সওয়াব অর্জন করা, মানে নিয়ত যদি থাকে তাহলে সওয়াব পাওয়া যাবে, নিয়ত না থাকলে সওয়াব পাওয়া যাবে না। আর যে সমস্ত আমলের ক্ষেত্রে নিয়ত শর্ত না, যেমন ওযু গোসল, এখানে যদি নিয়ত না থাকে তাহলে নিয়ত থাকে তাহলেও সওয়াব পাওয়া যাবে না, নিয়ত না থাকলেও সওয়াব তো এমনি হচ্ছে না। তবে এখানে একটা বিষয় আছে, কেউ যদি শুধুমাত্র মানে আল্লাহর রেজামন্দি, মানে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, রেজামন্দির জন্য ওযু করে, যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওযু করতেছি, তাহলে এটার দ্বারা সওয়াব হবে। আর যদি কেউ এমনি নিয়ত ওযু করলো তাহলে তার কি হবে না, সওয়াব হবে না। এখানে আরেকটা বিষয় আছে, ওযু কিন্তু আমরা স্বাভাবিকভাবে মানে এমনিতেই কেউ করে না, এমনিতে ওযু করার হুকুম আছে মুস্তাহাব, কিন্তু ওযুকে আমরা সাধারণত কোনো একটা আমলকে সামনে রেখে আমরা ওযুটাকে করি, মুকাদ্দাম মানে মুকাদ্দামুল ওয়াজিবি ওয়াজিবা, এরকম একটা সুরতকে সামনে রেখে আমরা ওযু করি। আমরা যখন নামাজে সময় হয় তখন নামাজের জন্য ওযু করি, যদি কোরআন তেলাওয়াতের প্রয়োজন হয় কোরআন তেলাওয়াতের জন্য ওযু করি, যদি আমাদের হজের প্রয়োজন হজের জন্য ইহরামের জন্য ওযু করি, আমরা যদি কথার কথা কি করি, আমরা হাদিসের দরস দেই তাহলে হাদিসের দরসের জন্য আমরা কি করি, ওযু করি। মানে এরকম যে সমস্ত আমলের জন্য ওযু শর্ত সেগুলোর জন্য আমরা ওযু করি। তো হাদিসের মধ্যে আসছে আদাল্লু আলাল খায়রি কাফাইলি, বা এটা একটা মাকুলা কায়দা, মুকাদ্দিমাতুল ওয়াজিবি ওয়াজিবাতুন, নামাজ পড়া তো ফরজ, কোরআন তেলাওয়াত করা তো সুন্নত মুবাহ মুস্তাহাব কাজ। তাহলে এই যে নামাজ পড়া যে ফরজ, এই ফরজ কাজকে সম্পাদন করার জন্য আমরা ওযু করতেছি, এই জন্য তখন ওযু করার হুকুমও ফরজ। মুকাদ্দিমাতুল ওয়াজিব ওয়াজিবা ইয়ানি মুকাদ্দিমাতুল ফরজি ফরজুন, যেহেতু ফরজের মুকাদ্দিমটাও ফরজ, এই জন্য ফরজ নামাজ, এই নামাজের প্রারম্ভিকতা বা নামাজের যে শর্ত আছে এর মধ্যে একটা হলো ওযু করা, ওযু পবিত্রতা অর্জন করে, এই পবিত্রতা অর্জন করাও তখন জরুরি, সেটাও তখন কি হয়ে যায়, ফরজ হয়ে যায়। আশা করে বুঝতে পেরেছেন। তো এই জন্য মুসানিফ রহমতুল্লাহি আলাইহি প্রথমে দুইটা ভাগ করেছেন যে আমল দুই ধরনের। এক ধরনের আমল হলো যেটা নিয়তের সাথে সহি হওয়া এবং না হওয়া মানে জড়িত, নিয়ত থাকলে সহি হবে, নিয়ত থাকলে না থাকলে সহি হবে না। যেমন নামাজ, নামাজ যদি কেউ নিয়তের সাথে পড়ে তাহলে তার নামাজের সওয়াব পাওয়া যাবে। আর যদি কেউ নামাজটাকে নিয়ত ছাড়াই পড়লো, কোনো নিয়ত ছাড়াই সে নামাজ পড়ে ফেললো, তাহলে এই নামাজ তো হবে কিন্তু নামাজের কোনো সওয়াব পাওয়া যাবে না। যাকাত, কেউ যাকাত দিল নিয়ত ছাড়া, তাহলে এই যাকাত তার আদায় হবে না, নফল সদকা হিসেবে গণ্য হয়ে যাবে। কেউ রোজা রাখলো কিন্তু নিয়ত করলো না, তাহলে এই রোজাটা শুধুমাত্র বোকা থাকাই হবে, শুধুমাত্র পিপাসার্থ থাকা, ক্ষুধার্ত থাকাই হবে, এর দ্বারা কোনো সওয়াব অর্জন হবে না। হজ করলো, হজের একই হুকুম, নিয়ত করলো না তাহলে তার হজটার হজ হলো না। ঠিক আছে, এই হলো এক প্রকারের আমল। দ্বিতীয়ত আরেক প্রকারের আমল আছে যে আমলগুলোর জন্য নিয়ত শর্ত না, নিয়ত বা মনের ইরাদা এগুলো শর্ত না, নিয়ত ছাড়া সেগুলো তাহাক্কুক বা বাস্তবায়ন হয়ে যায়। যেমন ওযু আছে, গোসল আছে,
ঠিক আছে না? এগুলোর করার জন্য কি হয়, নিয়তের প্রয়োজন হয় না। আপনি একটা ভালো মানুষের মনে করেন ভালো মানুষকে কথার কথা একটা মানুষকে সাহায্য করতে গেছেন, তো সাহায্য করতেছেন সেখানে তো নিয়তের প্রয়োজন নাই। আপনি সাহায্য করতেছেন, যদি আপনি নিয়ত করেন যে আমি সাহায্য করার নিয়ত করলাম বা আমি সওয়াব অর্জনের নিয়ত করলাম, এই নিয়তে যদি সাহায্য করেন তাহলে সওয়াব পাবেন, অন্যথায় পাবেন না, বিষয়টি এমন নয়। বরং আপনি যদি সাহায্য করেন নিউট্রাল, মানে যেমন গাড়ির একবারে নিউট্রালে থাকে, তো ওইরকম অবস্থায় যদি আপনি নিয়ত ছাড়া বা কোনো কিছু ছাড়াও যদি কাউকে সাহায্য সহযোগিতা করেন, সেক্ষেত্রেও কি পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে বা আমলটা বাস্তবায়ন হয়ে যাবে। তো এই জন্য ওযু, গোসল, কাউকে সাহায্য সহযোগিতা করা, আরো বহুত আমল আছে যেগুলোকে নিয়তের দ্বারা নিয়ত শর্ত না। নেক পথে ডাকা, আপনি আজান দিতেছেন, কথার কথা আজান সবচেয়ে বড় দাওয়া, আজান দেওয়া একটা দাওয়াত। আপনি আজান দিচ্ছেন কিন্তু আপনার কোনো নিয়ত নাই, তাহলে কিন্তু আজান হয়ে যাচ্ছে। আজান হওয়ার জন্য, সহি হওয়ার জন্য কি না, নিয়ত শর্ত না। এরকম বহুত আমল আছে, ঠিক আছে ভাই। আগার এরপরে দেখেন, ইনসান মানুষ যে আছে, এই মানুষের যত ধরনের কাজ আছে, সমস্ত কাজ, সমস্ত আসবাবপত্র, মানুষের শরীর এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এই সমস্ত বিষয়গুলো কথার কথা যদি মানে ওযুর ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুইলেই তার পাক হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। আপনি জুনুবি অবস্থায় আছেন, আপনি গোসল করেছেন, আপনার গোসল করার সঙ্গে সঙ্গে আপনার শরীরের যে বাহ্যিক পবিত্রতা, এটা কিন্তু অর্জন হয়ে যাবে। আপনার জন্য বাহ্যিক পবিত্রতা অর্জন হওয়ার জন্য কিন্তু কিনা নিয়ত করা জরুরি না। তাহলে আমরা খোলাসাতুল কালাম বা হাসিলুল কালাম পাইলাম যে নিয়তটা দুই প্রকারের হয়, আমলটা দুই প্রকারের হয় নিয়তের বিবেচনায়। একটা হচ্ছে নিয়তের সাথে আমলের সওয়াব নির্ভরশীল, আরেকটা হচ্ছে নিয়তের সাথে আমলের সওয়াব নির্ভরশীল নয়। প্রথম প্রকারের ক্ষেত্রে নিয়ত লাজেম, নিয়ত থাকলে সওয়াব পাওয়া যাবে, নিয়ত না থাকলে সওয়াব পাওয়া যাবে না। দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে নিয়ত থাকলে সওয়াব পাওয়া, নিয়ত না থাকলেও সওয়াব পাওয়া যাবে, নিয়ত না থাকলে সওয়াব পাওয়া যাবে না, আর নিয়ত থাকলে সওয়াব পাওয়া যাবে। ঠিক আছে, বাকি আমল কি হয়ে যাবে, বাস্তবায়ন হয়ে যাবে। তাহলে পার্থক্য এতটুকুই যে উভয়টার ক্ষেত্রে, ওযু হোক, নামাজ হোক, গোসল হোক, রোজা হোক, উভয়টার ক্ষেত্রেই নিয়ত থাকলে সওয়াব পাওয়া যাবে। আর যদি নিয়ত না থাকে তাহলে ওযু গোসলের ক্ষেত্রে না থাকলেও হয়ে যাবে, নামাজ রোজার ক্ষেত্রে নিয়ত না থাকলে হবে না। হ্যাঁ, এতটুকু পার্থক্য। এরপরে দেখেন, এরপরে বলছেন ওয়া আলা হাযা কররু হাদিসা ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওয়া আলা হাযা, এই যে হাযা ইসমে ইশারা, এর মুশারুন ইলাইহি কি, আমি যদি জিজ্ঞাসা করি আপনারা বলতে পারবেন না, সম্ভবত দোয়া করি আশা করি বলতে পারবেন। যাই হোক, আলা হাযা এর হাজার ইসমে ইশারা, এর মুশারুন ইলাইহি হচ্ছে পূর্বের ওই কায়দা লা সাওয়াবা ইল্লা বিন্নিয়া, ওটা হচ্ছে এই হাযা ইসমে ইশারার মুশারুন ইলাইহি। মানে ওয়ালা হাজাল কায়দা কাওয়ায়েদ বা হাদিল কাওয়ায়েদ, এই যে কায়দাটা আছে লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াত, এই কায়দা মোতাবেক ফুকাহায়ে কেরাম কাররারু, সিদ্ধান্ত দিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা মূলত ইন্নাহু মিন বাবিল মুক্তাদা, এটা মূলত বাবে মুক্তাদার অন্তর্ভুক্ত। বাবে মুক্তাদা মানে কি, বাবে মুক্তাদা মানে হলো এই হাদিসটা ইক্তিদাউন নাসের কবিল থেকে, ইক্তিদাউন নাসের প্রকারভুক্ত এটা এই হাদিস। আচ্ছা, ইক্তিদাউন নাসের প্রকারভুক্ত কিভাবে আমরা একটু পরে ব্যাখ্যা দিচ্ছি, আগে এবারটা একটু পড়ে নেই। খেয়াল করেন, ইন্নাহু লা ইয়াসিহু বিদুনি তাকদির, এই হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা একটা তাকদিরি সুরত মানা ব্যতীত কখনোই সহিহ হয় না। কারণ লা ইয়াসিহু বিদুনি তাকদির, একটা তাকদিরি সুরত মানা ছাড়া এই কায়দাটা বা এই হাদিসটার অর্থ পরিপূর্ণ সঠিক হয় না। কারণ লিকাসরতি ওজুদিল আমালি বিদুনিহা মানে বিদুনি নিয়াতি, কারণ নিয়ত ছাড়া তো অধিকাংশ আমল সহিহ হয়ে যাচ্ছে, নিয়ত ছাড়া অধিকাংশ আমল বাস্তবায়ন হয়ে যাচ্ছে। তাহলে নিয়ত ছাড়া যদি অধিকাংশ আমল বাস্তবায়ন হয় আর হাদিস বলে যে নিয়তের উপর আমল নির্ভরশীল, তাহলে তো হাদিসের সাথে আর বাস্তবিক এই অবস্থার সাথে টক্কর লাগছে, তারুজ লেগে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন, এই এশকালটা ভালো করে বুঝেন। লিকাসরতি ওজুদিল আমালি বিদুনিহা মানে নিয়ত ছাড়া, নিয়ত ছাড়াই অধিকাংশ আমল বুঝিতে চলে আসতেছে, তাহাক্কুক হচ্ছে, বাস্তবায়ন হয়ে যাচ্ছে, আমলগুলো সম্পাদন হয়ে যাচ্ছে। আর হাদিসের মধ্যে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত,
নিয়ত ছাড়া আমল তাহাক্কুকি হয় না, নিয়ত ছাড়া আমল হয় না। তাহলে সেক্ষেত্রে আমল হয়ে যাচ্ছে বাস্তবতাই, আর নিয়ত হাদিস বলতেছে আমল হয় না নিয়ত ছাড়া, তাহলে তো বাহ্যিকভাবে তাআরুজ লেগে যাচ্ছে। এই তাআরুজকে খতম করার জন্য, দফা করার জন্য, দফে তাআরুজের জন্য বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, হলো এটা ইক্তিদাউন নাসের অন্তর্ভুক্ত, ইবারাতুন নাসের অন্তর্ভুক্ত নয়। আপনারা জেনে থাকবেন যে কোরআন মাজিদের মধ্যে যেমনি ভাবে 5টা প্রকার আছে আয়াতের, ঠিক তেমনি ভাবে আয়াতের প্রকার না, আমরা যদি এটা কোরআন মাজিদের হুকুমের প্রকার বলি তাও চলে, আয়াতের প্রকার বললেও চলে, কোনো অসুবিধা নেই। ঠিক তেমনি ভাবে হাদিসের মধ্যে 5টা প্রকার আছে হাদিস বোঝার জন্য। কোরআন বোঝার জন্য কি আছে? প্রথমেই সরাহাতুন নস, যেটাকে ইবারাতুন নস বলা হয়, দালালাতুন নস, ইশারাতুন নস, ইক্তিদাউন নস, ইলতিজামুন নস, এই 5টা জিনিস প্রয়োজন হয়, ঠিক না? ঠিক তেমনি ভাবে হাদিসের মধ্যে 5টা জিনিস প্রয়োজন হয়। প্রথমে ইবারাতুন নস, সরাহাতুন নস, দালালাতুন নস, ইশারাতুন নস, ইক্তিদাউন নস, ইলতিজামুন নস, এগুলো হাদিসের ক্ষেত্রেও প্রযোজ্য হয় হাদিস বোঝার জন্য। তো মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি কথাই বলতেছেন যে এই হাদিসগুলোর মধ্যে যে 5টা প্রকার আছে, এর মধ্যে একটা প্রকারের নাম হচ্ছে ইবারাতুন নস, যেটা সুস্পষ্ট অর্থ বুঝে আসে বাহ্যিক ইবারত থেকেই, যার ব্যাখ্যার কোনো প্রয়োজন হয় না, ব্যাখ্যার মোকাবেক্ষী না সে, ঠিক আছে? কিন্তু আরেকটা হলো ইক্তিদাউন নস, মানে সেটা ব্যাখ্যার প্রয়োজন হয়, ব্যাখ্যা ছাড়া কোনো একটা বিষয়কে তাকদিরি মানা ছাড়া, মুজফ মানা ছাড়া তার পরিপূর্ণ অর্থ বুঝে আসে না। এজন্য ফুকাহায়ে কেরাম বলেন ফাকাদ্দারু মুজাফান আই হুকমাল আমাল। তখন ফুকাহায়ে কেরাম এই হাদিসের মধ্যে একটা মুজফ অতিরিক্ত মেনেছেন। তাকদির মানে হলো ব্যবস্থাপনা গ্রহণ করা। যখন কোনো কিছুর মাধ্যমে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, তখন অতিরিক্ত আরেকটা ব্যবস্থা গ্রহণ করার নাম হলো তাকদির। যেমন মনে করেন আপনার, আল্লাহ মাফ করুক, অসুস্থতা হয়েছে, অসুস্থতা হলে আমরা কবিরাজের কাছে যাই, কবিরাজের কাছে যাওয়ার পরে তিনি কি করেন? তদবির করেন, আমরা বলি তদবির, ঠিক না? এই যে তদবির, এই তদবির মানে কি? ব্যবস্থাপনা করা। তা আমরা তো অসুস্থতা তিনি মানে তার কাছে যাওয়ার পরে আমরা কিছু ওষুধপত্র খাই, কিন্তু কাজ হয় না। কাজ না হওয়ার কারণে আমরা আরেকটা তদবিরে যাই, মানে তখন আমরা কবিরাজের কাছে যাই, বিভিন্ন আরেকটু বড় স্পেশালিস্ট, আরো বড় ডাক্তারের কাছে যাই, ঠিক না? তো তখন তদবির করি। তো এটাকে একটা হলো তদবির, আর একটা হলো তাকদির। তাকদির মানে হলো নির্ধারণ করা, কোন একটা বিষয়কে নির্ধারণ করে মেনে নেওয়া, যার মাধ্যমে কি হয়? পূর্বোক্ত বিষয়টা বাস্তবায়ন হয়, তাহাক্কুক এবং মজবুত হয়। তো ঠিক তেমনি ভাবে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন ফুকাহায়ে কেরাম হুকমাল আমাল, এখানে দেখেন, এখন খেয়াল করেন, এতদিন আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াতের শুরুতে আপনারা পড়েছেন যে এখানে ইন্নামা সাওয়াবুল আমাল বিন্নিয়াত, এভাবে আপনারা পড়েছেন যে আমলের সওয়াব নিয়তের উপর নির্ভরশীল, এভাবে আপনারা পড়েছেন। কিন্তু আজকে নতুন করে পড়েন সাওয়াবুল আমাল না, ইন্নামা হুকমাল আমাল। কি হবে? ইন্নামা হুকমাল আমালি, বা হুকমুল হবে এখানে, ইন্নামা হুকমুল আমাল বিন্নিয়াত, যে আমলের হুকুম নিয়তের উপর নির্ভরশীল। এতদিন আমরা পড়েছি আমলের সওয়াব নিয়তের উপর নির্ভরশীল। আজকে জানেন নতুন করে, এখন যেহেতু বড় হয়েছেন, এখন নতুন আরেকটু শিখেন যে আমলের হুকুম এটা নিয়তের উপর নির্ভরশীল। আচ্ছা, আমরা যদি আমলের সওয়াব নিয়তের উপর নির্ভরশীল বলে দেই, তাহলে তো নির্দিষ্ট হয়ে গেল, তাহলে তো শুধু সওয়াবটাই চলে আসলো, সেখানে সওয়াবের বিপরীত যে একটা আছে ইকাব, শাস্তি, সেটা তো আসলো না। এই জন্য ফুকাহায়ে কেরাম, বিচক্ষণ ফুকাহায়ে কেরাম আরেকটু গবেষণা করে বলেছেন এখানে সওয়াবের তুলনায় হুকুম শব্দটাকে যুক্ত করলে বেশি এটা ফায়দাজনক হয়। এই জন্য ফুকাহায়ে কেরামগণ হুকমাল আমাল বলেছেন, যে হুকমাল আমাল বলার দ্বারা এখানে 2টা বিষয় দাঁড় হয়ে গেছে। এখন বলতেছে ওয়াহুয়ানা ওয়ান, এরপরে এবারতে দেখেন আছে ওয়াহুয়ানা ওয়ান। এই যে হুকুমটা, হুকমাল আমাল মানে আমলের হুকুমটা 2 ধরনের, ঠিক আছে? এই 2 ধরনের বের হইলে আমরা পরিপূর্ণ বিষয়টা আমাদের কাছে খোলাসা স্পষ্ট হয়ে যাবে। ওয়াহুয়া নাওয়ান, হুকমুল আমাল, আমলের হুকুমটা 2 প্রকার। 1 নাম্বার উখরবিয়ুন, একটা হচ্ছে উখরবি মানে পরকালীন সাথে সম্পৃক্ত, ওহুয়া সাওয়াবু ওয়াস্তিহকাকুল ইকাবি। পরকালের সাথে সম্পৃক্ত আবার 2টা বিষয়, হয়তো সওয়াব পাওয়া যাবে মানে নিয়তের সাথে সওয়াব পাওয়া যাবে, অন্যথায় শাস্তির উপযুক্ত হতে হবে। মানে নিয়ত, বিশুদ্ধ নিয়ত থাকলে আপনি সওয়াব পাবেন, আপনার যদি নিয়তের মধ্যে গরমিল থাকে তাহলে আপনি শাস্তি পাবেন। যেমন কথার কথা, আমি এখানে উদাহরণ দিয়ে আপনাদের পুরো বিষয় বুঝিয়ে দিচ্ছি। আপনি নামাজ পড়তেছেন এই নিয়তে যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। তো আল্লাহর ইবাদতের জন্য যখন ইবাদত করতেছেন তখন লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ওই যে আল্লাহ তাআলার জন্য একমাত্র খালেস করে আপনি নামাজ পড়তেছেন, তাহলে এই নামাজের দ্বারা আপনি সওয়াব পাবেন। কিন্তু আপনি যদি নামাজটা পড়তেছেন ওয়াল্লাযীনা ইউরাউনান নাসা, আল্লাযীনা ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য, রিয়াকে রেখে, লৌকিকতাকে প্রদর্শনের ইচ্ছা মানুষের অন্তরে রেখে কেউ যদি নামাজ পড়ে, তাহলে এই নামাজের মাধ্যমেই ইস্তাহাক্কাল ইকাবা, ওই ব্যক্তি শাস্তির উপযুক্ত হবে ফিল আখিরাতি, আখিরাতে। তাহলে আমার বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি। তাহলে হুকমুল আমাল দুই প্রকার, একটা প্রকারের নাম হলো উখরবি, যেটা আবার দুই ভাগে বিভক্ত। হয়তো সওয়াব পাওয়া যাবে, সওয়াব কখন? যখন ইখলাস থাকবে। আর শাস্তি কখন পাওয়া যাবে? ইস্তিহকাকুল ইকাব, যখন ইখলাসের বিপরীত বদ নিয়ত থাকবে, লৌকিকতা থাকবে, প্রদর্শনের ইচ্ছা থাকবে, বা অন্যকে ক্ষতি করার কোনো ইচ্ছা থাকবে, তখন এর মাধ্যমে কি হবে? ব্যক্তি সওয়াব পাওয়ার পরিবর্তে শাস্তির উপযুক্ত হয়ে যাবে। 2 নম্বর আমলের হুকুম, হুকুম যে দুই প্রকার, আমলের হুকুম এর 2 নম্বর প্রকার হচ্ছে দুনিয়াউইয়ুন, মানে দুনিয়াবি হুকুম, বাহ্যিক হুকুম, বাহ্যিক শরীয়তের হুকুম। সেটা কি? ওয়া হুয়া সিহহাতু ওয়াল ফাসাদু, সেটা হচ্ছে আমলটা সহি হওয়া অথবা আমলটা নষ্ট হয়ে যাওয়া, আমলটা সহি হওয়া অথবা নষ্ট হয়ে যাওয়া। আচ্ছা, আমলটা সহি এবং নষ্ট হওয়ার একটা উদাহরণ দেই। যেমন মনে করেন ওযু করলেন, ওযু করার ক্ষেত্রে ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করার শর্ত জরুরি, এর মধ্যে একটা অঙ্গ প্রত্যঙ্গ কথার কথা মাথা 4 ভাগের 1 ভাগ মাসায় করা। তো মাথা 4 ভাগের 1 ভাগ মাসা আপনি করলেন না বলে আপনি এটা ছেড়ে দিছেন। এখন বলেন তো ওযুটা হবে কি হবে না? হবে না। তখন ওযুর হুকুম কি হবে? ফাসাদ, মানে ওযু নষ্ট হয়ে গেছে, বা ওযু এটা হয়ই নাই। অথবা আপনার ওযু ছিল, এখন আপনার আখরাজ তার রিহ, আপনি বায়ু দিয়েছেন, তো বায়ু দেওয়ার কারণে আপনার কি হয়ে গেছে? ওযুটা নষ্ট হয়ে গেছে। তখন ওযুর হুকুম কি বলা হবে? ওযু, তখন ফাল ওযু ফাসাদ, ওযু কি হয়ে যাবে? নষ্ট হয়ে গেছে, হুকুম হবে এটা। আর যদি আপনি একবারে সুন্দরভাবে ওযুটা করেছেন, কথার কথা আপনার হদস হয়েছে, হদস হওয়ার পরে আপনার পবিত্রতা অর্জন করতে হবে, তো আপনি ওযু করলেন, ছোট হদস আসগর, ওযু করার কারণে আপনি এখন পবিত্র হয়ে গেলেন, তখন আপনার হুকুম দেওয়া হবে হাদাল ওযু সিহা, মানে ইয়াসিহু, এই ওযুটা কি হয়ে গেছে? সহহা, সহি হয়ে গেছে। তাহলে ওযুর ক্ষেত্রে হয়তো সহি ধরা হবে, অন্যথায় ফাসাদ ধরা হবে। বিবাহ, কথার কথা আরেকটা চলে আসলো, বিবাহ। তো বিবাহ যদি আপনি পরিপূর্ণ শরীয়ত মোতাবেক করেন, শর্ত এবং ওয়াজিবগুলো, ফরজগুলো মেনে, ইজাব কবুল সাক্ষী সবকিছু মেনটেন করে যদি বিবাহ করেন, বা বিবাহের হুকুম সহি হয়ে গেছে। আর যদি সবকিছু বাদ দিয়ে, কথার কথা ইজাব কবুল ছাড়াই মোবাইলের মাধ্যমে আপনি বিয়ে করে ফেললেন, মোবাইলের মাধ্যমে এক থেকে কাজী এখান থেকে বললো যে বাবা তুমি ভিডিও ফোনে, ছেলে বিদেশে থাকে, বলো এই যে দেখো তুমি কবুল বলো এখান থেকে, বা তুমি এখান থেকে প্রস্তাব দেও। তো ছেলে বিদেশ থেকে মোবাইলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে অথবা অডিও কলের মাধ্যমে সে প্রস্তাব দিচ্ছে যে আমি অমুকের ছেলে অমুক, সলিমুল্লাহর ছেলে কলিমুল্লাহ, কথার কথা আমি এই ফাতেমা কি করতেছি, আমি বিবাহের প্রস্তাব দিচ্ছি আপনারা 2 জন সাক্ষীর উপস্থিতিতে। তখন ওই বাংলাদেশ থেকে বা সে যে দেশের আছে সেখান থেকে সে বলতেছে আমিও এই 2 জন সাক্ষীর উপস্থিতিতে তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিলাম, অথবা আমি কবিলতু, আমি কবুল করে নিলাম। এই যে বিষয়টা, এই মাধ্যমে তো তারা মনে করতেছে বিবাহ হয়ে গেল, কিন্তু আসলে এর মাধ্যমে কি হয় না? বিয়ে হয় না। আচ্ছা, যেহেতু কথা আসছে আমি বলেই দিই, মোবাইলের মাধ্যমে কখনোই বিবাহ সহি হয় না। মোবাইলের মাধ্যমে বিবাহ সহি হওয়ার কোনো পদ্ধতি নাই। মোবাইলের মাধ্যমে ইজাব কবুল হবেই না। ইজাব কবুল হওয়ার জন্য ইত্তেহাদে মাকান শর্ত, ইত্তেহাদে মজলিস শর্ত। মজলিস এক হতে হবে, মাকান এক হতে হবে। মাকান এক হওয়া মানে হলো মজলিস এক হওয়া, আর মজলিস দ্বারা এক বৈঠকে বসে থাকে না। মজলিস মানে একসাথে যেন ইজাবটাকে এক মজলিসের মধ্যে এক আকদের মধ্যে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, মোবাইলের মাধ্যমে তাহলে প্রথম কথা স্পষ্ট, মোবাইলের মাধ্যমে ইজাব কবুল হয় না। যদি কেউ করে, কোনো অবস্থায় বিবাহ হবে না, না না। তবে একটা সূরত আছে, মোবাইলের মাধ্যমে একটা সূরত আছে, যেই সূরতে বিবাহ পড়ানো যেতে পারে। একটা সূরতের মধ্যে আবার 2টা ভাগ, আমি পরিষ্কার করে বলতেছি, একটা সূরতের মধ্যে 2টা ভাগ। একটা ভাগ হলো হয়তো উকিল নির্ধারণ করা হবে আলাদাভাবে, মানে ছেলে বিদেশে থাকে, ছেলে একজন উকিল নির্ধারণ করলো, যে ছেলের কথার কথা ছেলের এক মামাতো ভাইকে উকিল নির্ধারণ করলো। ফর এক্সাম্পল বললো মামাতো ভাইকে যে নাইম নামে, কথার কথা নাইম তুমি কি করো, আমার পক্ষ থেকে আমি তোমাকে উকিল বানাইলাম আমার বিবাহের, আমার পক্ষ হইয়া তুমি অমুক মেয়েকে বিয়ে করো।
তখন সে দুইজন সাক্ষীর উপস্থিতিতে ওই উকিল 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 যাকে বানানো হয়েছে নাইম নামে, ওই ছেলে দুইজন সাক্ষীর উপস্থিতিতে সে ইজাব করবে মেয়েকে, অথবা সে কবুল করবে মেয়ের পক্ষ থেকে। তো কিভাবে করবে, পদ্ধতিটা এমন হবে, মানে কথাটা এমন হবে যে আমি অমুক ছেলে, মানে ছেলের নাম বলবে, মূল যে স্বামী যে বিদেশে থাকে, কথার কথা বিদেশে থাকে, তার নাম ফরহাদ। সে বলবে আমি ফরহাদ ভাইয়ের পক্ষ থেকে উকিল নিযুক্ত হইয়া আমি উকিল নাইম, সে এই কথার কথা আব্দুর রহিমের কন্যা ফাতেমাকে আমি কবুল করলাম, আমি ইজাব করলাম, এভাবে বলবে। ফাতেমা বলবে এভাবে যে আমি কথার কথা আব্দুর রহিমের ছেলে বা আব্দুর রহমানের ছেলে, ওই যে বিদেশে থাকে ফরহাদ, তাকে স্বামী হিসাবে কবুল করলাম তার উকিলের মাধ্যমে। বা এভাবে বলবে যে আমি তার উকিলকে স্বামী হিসাবে কবুল করলাম, বাস উকিলকে স্বামী হিসাবে কবুল করলাম এই কথা বললেও হয়ে যাবে। শুধুমাত্র জাস্ট বিবাহ হবে, কিন্তু উকিলের জন্য ওই বউকে বিবাহ মানে করা দেখাও জায়েজ হবে না, ওই তার সাথে তাকে স্পর্শ করাও জায়েজ হবে না। অতি বা মুজামাত অনেক দূর কি বাত, বুঝতে পেরেছেন? শুধুমাত্র তাকে বানানো হয়েছে কি ইজাব কবিলের উকিল, সরি ইজাব এবং কবুলের জন্য তাকে উকিল বানানো হয়েছে। তাকে লামসের জন্য, মুজামাতের জন্য, অন্য কোনো কাজের জন্য বা রুইয়াতের জন্য, ঠিক আছে, তাকে উকিল বানানো হয় নাই। এমনকি রুইয়াতের জন্য, লামসের জন্য, মুজামাতের জন্য উকিল বানানো জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। আচ্ছা, আপনারা যেহেতু বড় মানুষ, এই জন্য আমি অনেক সময় আরবি লফজ বা ইস্তেলাহ ব্যবহার করতেছি, অস্পষ্ট থাকলে পরবর্তীতে আপনারা বলতে পারবেন। আচ্ছা, তো প্রথম বিষয়টা বললাম যে হয়তো বিদেশ থেকে একজন ছেলেকে উকিল বানাবে, উকিল বানিয়ে সে উকিল ওই ছেলের পক্ষ থেকে তাকে মেয়েকে ইজাব করবে, অথবা মেয়ের পক্ষ থেকে ইজাব করা হবে, সে উকিলে কবুল করবে, বাস বিবাহ হয়ে যাবে। দুই নম্বর অবস্থা হলো ছেলে যে বিদেশে আছে সে সরাসরি অন্য কাউকে উকিল না বানিয়ে সরাসরি যিনি কনে মানে যাকে বিয়ে করা হবে মেয়ে, এই মেয়েকে উকিল বানাবে। এভাবে বলবে যে আমার পক্ষ থেকে আমার হবু বউ, কথার কথা হবু বউ সুমাইয়া, আমার হবু বউ সুমাইয়াকে আমি কি করলাম, উকিল বানাইলাম আমার পক্ষ থেকে তাকে ইজাব করার জন্য অথবা কবুল করার জন্য। তখন মেয়ে দুইজন সাক্ষীর উপস্থিতিতে সে বলবে, তার অভিভাবককে সাথে নিয়ে সবার সামনে বলবে যে আমি অমুক ছেলের পক্ষ থেকে আমি নিজেই উকিল হয়ে আমাকে কি করলাম, ইজাব করলাম। এরপরে মেয়ে আবার বলবে যে আমি অমুকের মেয়ে অমুক, আমি আমাকেই অমুক ছেলের পক্ষ থেকে কবুল করলাম, বাস। যদি প্রথমবার সে ইজাবের কথা বলে, দ্বিতীয়বার কবুলের কথা বলবে, বিয়ে হয়ে যাব। আর যদি প্রথমবার সে কবুলের কথা বলে, দ্বিতীয়বার ইজাব করবে। এটা এখানে আমাদের মধ্যে একটু খটকা হয়। দেখবেন যে বাস্তবিকভাবে আকদের মাধ্যমে যে সমস্ত বিবাহ হয় মোবাইল ছাড়া, বাস্তবে ওই সমস্ত বিবাহের ক্ষেত্রে একটা বড় ধরনের ভুল হয়ে যায়। এমনকি আল্লাহ মাফ করুক, এটা অনেক ধরনের একটা মানে কি বলবো, এটাকে বিন ভাষায় প্রকাশ করার মতো না। এর মাধ্যমে অনেক সময় বিবাহ সই হয় না। খেয়াল করতে হবে বিষয়টা কি। অনেক সময় কি হয়, ছেলের পক্ষ থেকে ইজিন নেওয়া হয়, আবার মেয়ের পক্ষ থেকে ইজিন নেওয়া হয়, মানে ইজিন অনুমতি, এটা আমাদের সামাজিক একটা প্রচলন বা একটা ইস্তেলাহ বলতে পারেন, পরিভাষা বলে ইজিন নেওয়া। তো উভয়ের পক্ষ থেকে যদি ইজিন নেয় তাহলে মানে ইজাবটা কে করলো, আমার কথাটা কি ভালো করে বুঝেন। যদি উভয়ের পক্ষ থেকে, ছেলের পক্ষ থেকে ইজিন নিল যে তুমি অমুকের মেয়ে, তাকে বিয়ে করবে কিনা, হ্যাঁ আমি রাজি, বলো কবুল কবুল কবুল। এই যে কবুলের মাসলা এলো, কবুল, এটা তো 2 নম্বর বিষয়। বলতে হবে কবিল তু, আমি কবুল করলাম, কিছু আরবি শব্দ তো শিখাইতে হবে। কবুল বললে কবিল তোর মানা, এটা মফহুমান ধরে নেওয়া হয়, এটা মাজাজান ধরে নেওয়া হয়, কিন্তু হাকিকি মানা তো পাওয়া যায় না। হাকিকি মানা কবিল তু বলতে হবে। এজন্য আপনারা যারা বিয়ে পড়াবেন আপনারা কবিল তু বলাবেন ছেলেদের মাধ্যমে, অথবা আমি আজাব তু, হ্যাঁ আজাবা ইউজিবু ইজাবাতান, এই যে কি করা, প্রস্তাব দেওয়া। তো আজাব তু, আমি কি করলাম, আমি ইজাব করলাম, অথবা পুরো বিষয়টাকে বাংলাতে বলাবেন। এই যে কবুল বলার দরকার নাই, আমি কবুল করলাম বাংলায় বলাবেন, আমি প্রস্তাব দিলাম এটা বলাবেন। বাংলাতে দিলেও সেই মানা বা সেই অর্থ পরিপূর্ণ বাস্তবায়ন হবে এবং বিয়ে সহি হয়ে যাবে, ঠিক আছে। তো যেটা বিষয়টা বলতেছিলাম যে ছেলের পক্ষ থেকেও বলা হয় যে তুমি ইজিন দেও, মানে ছেলের পক্ষ থেকে ইজাব নেওয়া হয়, আবার মেয়ের পক্ষ থেকেও যে ইজাব নেওয়া হয়, তাহলে কবুলটা করলো কে। আবার উল্টা হয়, মেয়ের পক্ষ থেকেও মানে কবুল নেওয়া হয়, ছেলের পক্ষ থেকেও কবুল নেওয়া হয়, তাহলে ইজাবটা হয় না, মাঝখানে ইজাব থাকে না। ভালো করে মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, এখানে কিন্তু ইজাব এবং কবুল ফরজ, এটা দুইটা রুকন।
রুকনুন, এগুলো কিন্তু রুকনুন নিকাহ, বিবাহের রুকন। তাহলে এই বিবাহের রুকন যদি না থাকে, তাহলে রুকন না থাকলে কোনো সে আমলই তো নষ্ট হয়ে যায়, যে বিবাহ ফাসাদ হয়ে যায়, বিবাহ হয়ই না। এই জন্য খেয়াল করতে হবে, একজনের পক্ষ থেকে ইজাব নিতে হবে, আরেকজনে কবুল করবে, খুব সতর্কতার সাথে এই বিষয়গুলো। আমাদের সমাজে মূর্খ মানুষগুলো এগুলো করে, ইজাব কবুল আনতে যা মূর্খরা বা জেনারেল শিক্ষিত, যাদের এই যে এই মাসলা মাসাইল সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই, এদেরকে নিয়ে। এই জন্য আগের জামানার রাজা বাচ্চাদের, এমনকি ইসলামী খেলাফত যখন ছিল, ওই সময়ের ব্যবস্থাপনা এত সুন্দর ছিল, বিবাহ হবে কি এর মাধ্যমে? হুজুরের মাধ্যমে, মোল্লার মাধ্যমে, আলেমের মাধ্যমে, মুফতির মাধ্যমে, কাজীর মাধ্যমে বিবাহ হবে, মসজিদে এসে বিয়ে হবে। তখন তো এই বিষয়গুলো সুন্দর করে ওলামায়ে কেরাম বর্ণনা করে দিবেন। কিন্তু একজন কাজী সেই বিয়ে পড়াই ফেলতেছে, কাজী কি জানে? কাজীর তো যদি কথার কথা ওর বুকের মধ্যে রাইফেল যদি ধরে তাকে 10টা মাসআলা বলা হয়, তাহলে বিবাহ সংক্রান্ত 10টা মাসলা তার মুখ থেকে বের হবে না, তাহলে সে আবার কিভাবে বিয়ে পড়ায়? যাই হোক, অনেকগুলো কথা বললাম। তো যে বিষয়টা বলতেছিলাম, বিবাহ সহি হওয়া এখান থেকে গিয়েছে, ও হুয়া সিহহাতু ওয়াল ফাসাদ। তো বিবাহ এটা একটা দুনিয়াবি কাজ, এই দুনিয়াবি কাজ, এটার হুকুম হয়তো সহি হবে, অন্যথায় ফাসাদ হবে। তো এখান থেকে আমি বিস্তারিত বলেছি, তো যেগুলো বলেছি আশা করি আপনাদের উপকারে আসবে। আচ্ছা, এরপরে দেখেন, ওয়াকাদ উরিদাল উখরবিয়্যু বিল ইজমা'i লিল ইজমা। এখানে মূলত উখরবি অবস্থাটাকেই বা উখরবি মানে প্রকারটাকেই উদ্দেশ্য করা হয়েছে বিল ইত্তিফাক, মানে সর্বসম্মতি। কিসের কারণে? মানে দুনিয়াবি আমল তো দুই ধরনের, হুকমাল আমাল আমরা দুইটা প্রকার পাইলাম, একটা দুনিয়াবি হুকুম আর একটা আখিরাতের হুকুম। তো দুনিয়াবি হুকুমটাকে বাদ দিয়ে শুধুমাত্র উখরবি হুকুমটাকেই উদ্দেশ্য করা হলো। এটার কারণ কি? বাবার বিল ইত্তিফাক, সর্বসম্মতিক্রমে এটাকে ধরে নেওয়া হলো। এটার কারণ হলো লিল ইজমা। লিল ইজমা মানে এটার উপর ইজমা হয়েছে। প্রথম বিল ইজমা মানে হলো বিল ইত্তিফাক, উখরবিটাকে উদ্দেশ্য করা হয়েছে। দ্বিতীয় লিল ইজমা মানে হলো এর উপরও ইজমা হওয়ার কারণে। ঠিক আছে, লিল ইজমা মানে হলো লি ইজমাইল উম্মাহ, উম্মতের ইজমা হওয়ার কারণে। আচ্ছা, উম্মতের ইজমা কিভাবে, আমরা একটু করে ব্যাখ্যা একটু বলে দিই। উম্মতের ইজমা এই কারণে যে মুসানিফ রহমতুল্লাহ আলাই যখন কোনো কায়দা বর্ণনা করবেন, তখন কায়দাটার মধ্যে 3টা উসুল বর্ণনা করবেন। হয়তো তিনি এই কায়দাটাকে মাখাজ করবেন কোরআন থেকে, অন্যথায় মাখাজ করবেন 2 নম্বর হাদিস থেকে, আর যদি কোরআন এবং হাদিস থেকে না পাওয়া যায় 3 নম্বরে এই কায়দাটাকে মাখাজ করবেন ইজমায়ে উম্মত থেকে। ইজমায়ে উম্মতের মাধ্যমে কায়দাটাকে প্রমাণ করবেন। তো এখানে যে এই যে দুনিয়াবি হুকুমের ক্ষেত্রে আমরা লাগাইলাম, এই দুনিয়াবি হুকুমের বিষয়টা কিন্তু সরাসরি কোরআনে নাই, সরাসরি হাদিসে নাই, কিন্তু আছে কিসে? ইজমায়ে উম্মতের মাধ্যমে। তো ইজমায়ে উম্মতের মাধ্যমে এই উখরবি বিষয়টাকে সাবেত করা হয়েছে। এই জন্য মুসানিফ বলেছেন যে লিল ইজমাই, ইজমায়ে উম্মতের কারণে বিল ইত্তিফাক, উখরবিটাকেই উদ্দেশ্য করা হয়েছে, দুনিয়াবি হুকুমকে উদ্দেশ্য করা হয় নাই। আলা আন্নাহু লা সাওয়াবা ওয়ালা ইকাবা ইল্লা বিন্নিয়াতি, যে এর উপর ইজমা হয়েছে। সমস্ত ওলামায়ে কেরাম এই কথা বলেছেন, ফুকায়ে কেরাম এই কথা বলেছেন, যদি নিয়ত থাকে উখরবি আমলের ক্ষেত্রে, মানে উখরবি আমল যেগুলো পরকালের জন্য করা হয় সেগুলোকে উখরবি আমল বলা হয়। যে নামাজ, রোজা, তো নামাজের ক্ষেত্রে যদি নিয়ত থাকে তাহলে নামাজ কি হবে? গ্রহণযোগ্য হবে, সওয়াব পাওয়া যাবে। আর যদি নামাজের মধ্যে গরমিল থাকে, অন্য কোনো নিয়ত থাকে, লৌকিকতা থাকে, প্রদর্শনের ইচ্ছা থাকে, সেক্ষেত্রে সেটা শাস্তির উপযুক্ত হবে। ঠিক আছে, ফান্তাফাল আখারু আই ইয়াকুনা মুরাদা। এখন যখন প্রথম বিষয়টাকে উদ্দেশ্য করে নেওয়া হয়েছে, তখন দ্বিতীয় দুনিয়াবি বিষয়টাকে, দুনিয়াবি হুকুমটাকে, হুকমাল আমাল লিদ দুনিয়া, এটাকে নফি করে দেওয়া হয়েছে। মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি সহ ফুকায়ে কেরাম এটাকে উদ্দেশ্য করেন নাই। ইম্মা, কেন করেন নাই? এটার আবার 2টা অবস্থা, একটু খেয়াল করতে হবে, এখানে বলে শেষ করে দিব। ইম্মা লিআন্নাহু মুশতারাকুন ওয়ালা উমুমা লাহু, কারণ দুনিয়াবি বিষয়টাকে যদি আমরা উদ্দেশ্য করি, হয়তো সেটা মুশতারাক হবে, আর মুশতারাক হলে মুশতারাকের মধ্যে কখনোই কি থাকে না? উমুমিয়ত থাকে না। লা উমুমা লাহু, তার মধ্যে কি থাকে না? উমুমিয়ত থাকে না। আচ্ছা, মুশতারাক কিভাবে হলো খেয়াল করেন। আমরা যদি এই কথা মেনে নেই যে দুনিয়াবি যত আমল আছে সমস্ত আমলের ক্ষেত্রেই নিয়তটা প্রয়োগ হবে, দুনিয়াবি যত আমল আছে সমস্ত আমলের ক্ষেত্রে নিয়ত প্রয়োগ হবে, উখরবি কোনো আমলের ক্ষেত্রে নিয়ত প্রয়োগ হবে না বা নিয়ত জরুরত নেই, সেক্ষেত্রে এই কথা বললে তখন সব আমল দুনিয়াবি আমল বলে
বাস্তবায়ন হয়ে যাবে। তখন দুনিয়াবি আমলটা এটা মুস্তারাক হয়ে যাবে, দুনিয়াবি আমলের মধ্যে উখরবি আমলগুলো এসে দাখিল হয়ে যাবে, অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য তখন আর উমুমিয়ত বাকি থাকবে না। উমুমিয়ত যেহেতু বাকি থাকবে না, এজন্য এটাকে মুসানিফ রহমাতুল্লাহ আলাইহি এটাকে বাদ দিয়েছেন। 2 নম্বর বিষয় আউলিন দিফাই জরুরাতি বিহি মিন সিহাতিল কালামি বিহি। 2 নম্বর হচ্ছে যে উখরবি বিষয়টাকে, দুনিয়াবি হুকুম বাদ দিয়ে উখরবি হুকুমটাকে যদি আমরা গ্রহণ করে নেই, এর মাধ্যমে আমাদের জরুরত পূরণ হয়ে যাচ্ছে। আমাদের জরুরত কি? নামাজ পড়তেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রোজা রাখতেছি আল্লাহকে খুশি করার জন্য, হজ করতেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। দুনিয়াবি কোনো উদ্দেশ্য তো আমাদের এখানে নাই। কাজে দুনিয়াবি উদ্দেশ্য যেহেতু আমাদের প্রয়োজনই হচ্ছে না, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমাদের আমলটা করলে আমাদের জরুরত পূরণ হয়ে যাচ্ছে। এখানে দুনিয়াবি উদ্দেশ্যকে আমাদের জরুরতই নাই। একথাই বলা হয়েছে মিন সিহাতিল কালামি বিহি। মিন সিহাতিল কালামি বিহি মানে হলো এর মাধ্যমে আমাদের কথা, আমাদের কাজ, আমাদের আমল এগুলো বিশুদ্ধ হয়ে যাচ্ছে। এখানে আর অন্য কোনো বিষয়ের দিকে ফালা হাজাতা ইলাল আখর, তখন অন্য কোনো বিষয়ের দিকে আমাদের মুখ করতে আমাদের প্রয়োজন থাকতেছে না, জরুরত থাকতেছে না। এই জন্য মুসানিফ রহমতুল্লাহ আলাইহি বলেছেন দ্বিতীয় বিষয়টা ওয়াসানি আউ জাহু, এই যে আউলিন দিফাই জরুরতি বিহি, এখান থেকে যে বলা হয়েছে যে শুধুমাত্র উখরবি বিষয়টাকে, উখরবি হুকুমটাকে গ্রহণ করলেই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে, আমাদের আমল পরিপূর্ণ হয়ে যাচ্ছে, অন্য দিকে আর আমাদের মুখাপেক্ষী হতে হচ্ছে না। এটাকে গ্রহণ করাটাই ওয়াসানি আউজাহু, আউজাহু মানে আফদলু বিমানা আফদল, মানে এটাকে গ্রহণ করাটা উত্তম। মুশতারাকের অর্থটাকে গ্রহণ করাটা অনুত্তম বলা হয়েছে। লিআন্নাল আউয়ালা, মুশতারাকের অর্থটা কেন অনুত্তম হলো? অনুত্তম হওয়ার কারণ হলো লিআন্নাল আউয়ালা লা ইউসাল্লিমুহুল খসমু, এটা খসমে তাসলিম হচ্ছে না। খসমে তাসলিম এটা আপনাদের কাছে একটা নতুন পরিভাষা। খসমে তাসলিম কাকে বলে? আমি একটু পানি খেয়ে নেই। আলহামদুলিল্লাহ। জি, খসমে তাসলিম মানে হলো ঝগড়া মেনে নিচ্ছে না। দুই পক্ষে তো ঝগড়া হয়, ঠিক না? কমপক্ষে দুইটা পক্ষে ঝগড়া হয়, মানে এক পক্ষে সে দাবি করতেছে কিন্তু আরেক পক্ষে সে কোনো অবস্থাতেই মানতেছে না, এমনকি মানার মতো পরিস্থিতিও নাই। তো যেই ঝগড়া কখনো মারার অবস্থায় যাই না, এর আগ পর্যন্ত মানে ঝগড়া হতেই থাকে। একটা ধরলে কথা আরেকটা এর পিছনে বের হয়ে যা, এটা ধরলে আরেকটা এর পিছনে বের হয়ে যা, এভাবে যেই ঝগড়া কখনো সমাধানে আসে না, সেটাকে ফিকহের পরিভাষায় বলা হয় খসমে তাসলিম। ভালো করে পরিভাষাটা মনে রাখবেন, খসমে তাসলিম। যে খসমে তাসলিম হচ্ছে না প্রথম কায়দাটাকে গ্রহণ করলে, ইন্নাহু মুশতারাকুন ওয়ালা উমুমা লাহু, আমরা যদি দুনিয়াবিটাকে বাদ দিয়ে এটাকেই গ্রহণ করি, মুশতারাক বলে গ্রহণ করি, সেক্ষেত্রে মুশতারাক গ্রহণ করলে খসমে তাসলিম হচ্ছে না। কারণ মুশতারাক গ্রহণ করলে সেখানে উখরবি আমলগুলো দুনিয়াবি আমলের মধ্যে দাখিল হয়ে যাচ্ছে, আর দুনিয়াবি আমল আর উখরবি আমল কখনোই এক হতে পারে না। এজন্য খসমে তাসলিম এখানে অসম্ভব। লিআন্নাহু কাইলুন বিউমুমিল মুশতারাকি, আর খসমে তাসলিম কেন অসম্ভব হচ্ছে না? কারণ তারা তো উমুমিয়াতের দাবিদার, তারা উমুমিয়াতের দাবিদার, কিন্তু তাদের মধ্যে লা উমুমা লাহু, কোনো উমুমিয়াত থাকতেছে না। তারা চাচ্ছে মানে দুনিয়াবি আমলের মধ্যে উমুম আছে, দুনিয়াবি আমলের মধ্যে কি আছে? দুনিয়াবি আমলের মধ্যে উমুমিয়াত নাই, কিন্তু উখরবি আমলের মধ্যে উমুমিয়াত আছে যদি প্রথমটাকে আমরা ধরে নিই। এই জন্যই কখন এটা তাসলিম হবে না, কখন এটা সমাধানে হবে না। মুসানিফ রহমাতুল্লাহ আলাইহি এই জন্যই বলেছেন দ্বিতীয়টা উত্তম প্রথমটার তুলনায়। আচ্ছা প্রিয় ভাই, এখানে একটা এতরাজ আছে, এতরাজটা আমি বলে আপনাদের আলোচনা শেষ করে দিচ্ছি, সম্ভবত অনেক দীর্ঘ সময় হয়েছে। আরেকটু এতরাজটা কি? মুসানিফ রহমতুল্লাহ আলাইহি এখানে যে কথাগুলো বললেন, এর মাধ্যমে আপনার আহলে হাদিস, সালাফি বা গায়রে মুকাল্লিদ যারা আছে, এই গায়রে মুকাল্লিদদের একটা এতরাজের জবাব হয়ে যায়, দফা হয়ে যায়। এতরাজটা কি? প্রথমে বলেছি যে মুসানিফ রহমতুল্লাহ আলাইহি তর্জ হলো কোনো কায়দা হয়তো কোরআন থেকে বর্ণনা করবেন, অথবা হাদিসের রাসূল থেকে বর্ণনা করবেন, অথবা মুসানিফ রহমতুল্লাহ আলাইহি সরাসরি কায়দাটাকে ইজমায়ে সাহাবা, ইজমায়ে উম্মত থেকে মাসলাটাকে বর্ণনা করবেন। আচ্ছা, তো মুসানিফ রহমতুল্লাহ আলাইহি যেহেতু এই কায়দাটা, প্রথম কায়দাটা, এটা সরাসরি কোরআন থেকে দিতে পারেন নাই, হাদিস থেকেও নেন নাই, আনছেন থেকে ইজমায়ে উম্মতের মাধ্যমে প্রমাণ করছেন। হ্যাঁ, লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াত, এটা যদিও ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে হয়েছে, কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে কিন্তু ইবারাতুন নাস দ্বারা হয় নাই। এই আলোচনা আমি শুরুতে বলতেছিলাম, ইবারাতুন নাস দ্বারা হয় নাই, হয়েছে কি ইক্তিদাউন নাসের দ্বারা। ইক্তিদাউন নাস কিভাবে হলো আমি এখন বিষয়টা পরিষ্কার করে বোঝাচ্ছি। ইবারাতুন নাস মানে হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত,
সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল, এটা হলো ইবারাতুন নস। আমরা এখানে বুঝলাম নিয়তের উপর নির্ভরশীল, মানে আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল, এটা হলো ইবারাতুন নস। আর ইক্তিদাউন নস হলো আমলগুলো না, হুকমাল আমাল ইন্নামা হুকমুল আমালি বিন্নিয়াত, তখন এটা হলো এই যে হুকমুন শব্দটা যুক্ত করার দ্বারা এটা ইক্তিদাউন নস হয়ে গেল। তখন হলো যে ইক্তিদাউন নস মানে নসের তাকাদা, এমন একটা বিষয়কে দাবি করতেছে যেটাকে না দিলে নস পরিপূর্ণ হচ্ছে না, যেটাকে যুক্ত না করলে নসের হুকুম পরিপূর্ণ বুঝে আসতেছে না, ওটাকে ইক্তিদাউন নস বলা হয়। তো যখন আমরা আমালের সাথে হুকুম শব্দটাকে যুক্ত করে দিলাম, তখন এই নসের পরিপূর্ণ হুকুমটা স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে। তখন আমরা বুঝতে পারলাম যে আমলের হুকুম নিয়তের উপর নির্ভরশীল। এই যে সরাসরি ইবারাতুন নসটাকে আমরা ইক্তিদাউন নসে কনভার্ট করলাম, পরিণত করলাম, তো তখন এই পরিণত করাটা তো ইজমায়ে উম্মতের দ্বারা সাবিত হলো, এটা তো হাদিসে রাসূল দ্বারা সাবিত হলো না। এই জন্য বলেছি যে মুসানিফ রহমতুল্লাহ এই কায়দাটাকে কোরআন মাজিদ থেকে না, হাদিসে রাসূল থেকে না, বরং এটাকে সরাসরি ইজমায়ে সাহাবার ইজমায়ে উম্মতের মাধ্যমে প্রমাণ করেছেন। আচ্ছা, মুসানিফ রহমতুল্লাহ এই কথা বলার মাধ্যমে যে প্রসিদ্ধ যে এতেরাজ আছে গায়রে মুকাল্লিদদের, তারা বলে যে আমাদের কাছে দলিল শুধু কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস ছাড়া আর কোনো দলিল না। এটা বলে আমাদের হানাফিদের সহ সব মাযহাব বলা, বাকি 3 মাযহাব ওয়ালাদের উপরে, আইম্মা সালাসার উপরে এবং মুকাল্লিদে সালাসার উপরে কি করে একটা এতেরাজ করে থাকে। এতেরাজটা হলো যে তোমরা যে ফেকা মানতেছ, এই ফেকাটা শুধুমাত্র মহজ আকওয়ালে রিজাল। তারা বলে যে আমরা যে ফেকা মানি, এই ফেকা শাস্ত্রটা শুধুমাত্র আমাদের ইমামদের বক্তব্য, নাউজুবিল্লাহ। এই ইমামদের বক্তব্য যে ফেকা না, এই বিষয়টাকে এখানে দফা করেছেন মুসানিফ রহমতুল্লাহ আলাইহি। তো তাহলে এতেরাজটা ভালো করে বুঝেন। গায়রে মুকাল্লিদদের এতেরাজ ছিল, তারা বলে ফেকা শাস্ত্রটা হলো শুধুমাত্র আকওয়ালে রিজাল, মানে রিজাল শাস্ত্রের তাদের নিজস্ব বক্তব্য, এটা কোরআন হাদিসের কোনো বিষয় না, এটা তারা অস্বীকার করে। আর আমরা এখানে প্রমাণ করতেছি যে আকওয়ালে রিজাল থেকে ফেকা নির্গত হয় নাই, বরং ফেকা নির্গত হয়েছে সরাসরি কোরআন এবং হাদিস থেকে। শুধুমাত্র আমাদের কিছু সেখানে মানে তাসান্নুয়ের কারণে, আমাদের কিছু কাজের কারণে, সেটা কি, সেটা হলো কিয়াস। আচ্ছা, এখানে আরেকটা বিষয় মনে রাখেন, মুসান্নিফ যখনই কোনো একটা কায়দাকে, মানে কায়দার মাধ্যমে কোনো মাসআলা প্রমাণ করবেন, মানে একটা কায়দা একটা হাদিস থেকে অথবা কোরআন থেকে প্রমাণ করবেন, তখন সেই কায়দাটার উপর অনেকগুলো মাসআলা মুতাফাররি করবেন, অনেকগুলো মাসআলা নতুন নতুন ফরা হিসাবে, মানে শাখা প্রশাখা অনেক মাসআলা বের করবেন। তো যত শাখা প্রশাখা বের করবেন মাসআলা, ওই সব শাখা প্রশাখা মাসআলাগুলো ওই মূল কায়দার সাথে গিয়ে যুক্ত হবে। মূল কায়দার যে হুকুম দাঁড়াবে, ওই শাখা প্রশাখার যত হুকুম আছে, মানে যত সব হুকুম ওই মূল হুকুমের সাথে এসে যুক্ত হবে। ঠিক আছে, এর কয়েকটা ফায়দা আছে। 1 নম্বর ফায়দা হলো যে শরীয়তের যে দলিল আছে, শরীয়তের দলিল যেই কায়দা থেকে, খেয়াল করেন, শরীয়তের যেই দলিল থেকে যেই কায়দাটা প্রমাণিত হলো, ওই কায়দা থেকে যত মাসআলা বের হবে, ওই কায়দার আন্ডারে যত মাসআলা আয়াত্ত হবে, অন্তর্ভুক্ত হবে, ওই সব কায়দাগুলোকে বলা হবে মূলত ওই মূল কায়দাটা যেই আয়াত থেকে অথবা কায়দাটা যে হাদিস থেকে বের হয়েছে, ওই হাদিস থেকেই বা ওই আয়াত থেকেই ওই সবগুলো ওই কায়দা থেকে নির্গত মাসআলাগুলো বের হয়েছে, এটা ধরে নেওয়া হবে। আচ্ছা, এটাকে একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। যেমন মনে করেন আমরা বলি বাপ দাদা, আমরা বলি আরবিতে আবাউন, মানে আমাদের বাপ দাদারা। আচ্ছা, আমাদের বাপ দাদারা, এটাকে আমরা জমা বলে আবা, আবুনের জমা আবা, বাপ দাদারা। আবার বলে আমাদের সন্তানাদিগণ, সন্তানাদিগণ বলতে আমাদের নাতি পুতি এরা অন্তর্ভুক্ত হয়ে যায়। তো নাতি পুতি, নাতি তো সরাসরি আমার সন্তান না, বা দাদা তো সরাসরি আমার বাবা না, বরং এক ধাপ আমার মাঝখানে একটা ওয়াসিতা আছে, আমার বাবার মাধ্যমে সে আমার বাবা, মানে আমরা বলি বড় বাবা, ঠিক না, বড় বাবা বলি, আবার বড় মা বলি। এদিক থেকে আমরা নাতি পুতি ছুতি এরকম জুতি কত কিছু আছে। এই যদি বিষয়গুলা খেয়াল করেন, নাতি কিন্তু সরাসরি দাদা থেকে বের হয় নাই, বরং নাতি বের হয়েছে তার বাবা থেকে, আর বাবা ওই নাতির বাবা বের হয়েছে তার বাবা yani নাতির দাদা থেকে। তাহলে এই যে তখন কিন্তু ধরা হবে সে তারই বংশধর। উদাহরণস্বরূপ, আমি আমার বাবা আব্দুল মজিদ এর মাধ্যমে দুনিয়াতে আল্লাহ আমাকে দিয়েছে, তাহলে আমার সরাসরি ওসুল হচ্ছে আমার বাবা। কিন্তু আমার থেকে যে সন্তানাদি হয়েছে,
আমার সন্তানাদিগুলো কি আমার বাবার ওরস, মানে আমার বাবার থেকে ধারাবাহিক পাবে না? তা আমার বাবার যে বংশ পরম্পরা, তা আমার সন্তানরাও তো তার বংশ পরম্পরাই হবে। ঠিক এমনি ভাবে যেই উসুলটাকে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি কোরআন থেকে প্রমাণ করেছেন, যে কায়দাটাকে তিনি কোরআন থেকে বের করেছেন, ওই কায়দার আন্দারে যত মাসআলা নির্গত হবে, যত মাসআলা বের হবে, সব মাসআলাগুলোকে বলা হবে মূলত ওই কায়দার অধীন হয়ে, মাধ্যম হয়ে কোরআন থেকে বের হয়েছে, ওই কায়দার মাধ্যম হয়ে হাদিস থেকে বের হয়েছে। এই বিষয়টাকে এই সমস্ত লামাজাবি সালাফিরা না বোঝার কারণে, এমনকি বুঝে শুনে এড়িয়ে যাওয়ার কারণে তারা আমাদের উপর এতরাজ করে যে তোমরা আকওয়ালে রিজালকে শুধুমাত্র ফেকা মনে করো। অথচ খেয়াল করেন, ফেকা এটা কোরআন থেকে প্রমাণিত হয়েছে। আমি সম্ভবত ইতিপূর্বে আপনাদেরকে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই যে উলিল আমরি মিনকুম বলে, উলিল আমরি মিনকুমের দুইটা ব্যাখ্যা আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দুইটা ব্যাখ্যাকে জমা করেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাবেন। এছাড়া অন্যান্য তাফসীরের মধ্যে আসছে যে একটা ব্যাখ্যা হলো যে কেউ কেউ বলেছেন এর দ্বারা উমারা মানে আমিরগণ উদ্দেশ্য, রাষ্ট্রপ্রধান। আবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতামত এখানে ব্যাখ্যা হলো যে আল উলামা ওয়াল ফুকাহা, উলিল আমরি মিনকুম দ্বারা উদ্দেশ্য উলামায়ে কেরাম এবং ফুকাহায়ে কেরাম। তাহলে ফুকাহায়ে কেরাম যদি হয়, আল্লাহর কথাকে কালামুল্লাহ বলা হয় কোরআন, রাসূলের কথাকে হাদিস বলা হয়, তাহলে ফুকাহার কথাকে কি বলা হবে? ফেকা বলা হবে। তাই ফুকাহায়ে কেরামের কথাকে, বক্তব্যকে ফেকা বলা হয়। এই জন্য এই আয়াত থেকে ফেকা নির্গত হয়েছে, মানে আয়াত থেকে না, মানে আয়াত থেকে, আয়াত হলো প্রমাণ যে ফেকা এটা কোরআন থেকে, ফেকা কোরআনের বাহির থেকে নয়। ঠিক আছে, এটা মনে রাখবেন। এছাড়া অসংখ্য আয়াত আছে, এটা হলো মূল আয়াত। তো যেটা বলতেছিলাম, তো আহলে হাদিসদের এই যে ইশকাল, যে ইমাম আবু হানিফা এটা তার ফেকাটা হচ্ছে তার নিজস্ব ইখতিরা, তার নিজস্ব বানানো আবিষ্কৃত। ইমাম শাফির ফেকা তার নিজস্ব আবিষ্কৃত। এরকম আইম্মায়ে সালাসা, আইম্মায়ে আরবা সবাইকে এরকম তারা বলে থাকে, অথচ কোরআন হাদিস থেকে এগুলো সুবুত নাই, এরকম কথা বলে। তো আমরা বলি এর জবাব হলো, এই সমস্ত মাসআলাগুলো সাবেত হয়েছে এই কায়দার আন্ডারে, কায়দার মাধ্যমে। আর এই কায়দা সাবেত হয়েছে সরাসরি কোরআন অথবা হাদিস থেকে। যেহেতু কায়দা সাবেত হয়েছে কোরআন হাদিস থেকে, এই জন্য কায়দার আন্ডারে যত মাসআলা আসবে, এই সব মাসআলা মূলত কোরআন হাদিস থেকে বের হয়েছে, নুসুসিয়াতে শরিয়ার মাধ্যমেই বের হয়েছে, শুধুমাত্র একটা ওয়াসাতা হয়ে। এই জন্য ফুরঈ মুতাফাররে যত মাসআলা আছে, সব মাসআলাগুলো মাসাইলুল হাওয়াদিসাত, মাসাইলুন নাওয়াজিলাত, এই সবগুলো মাসআলা মাসাইলুল মুতাওয়ারাসার সাথে বা ফিকহে মুতাওয়ারাসাতের সাথে যুক্ত হবে। এই কিতাব পড়ানোর শুরুর দিকে আমি আপনাদেরকে বলেছিলাম যে ফিকহে মুতাওয়ারাস কাকে বলে এবং ফিকহে নাওয়াজিল কাকে বলে। তো ফিকহুন নাওয়াজিল মানে মুতাফাররি মাসআলা, শাখাগত মাসআলা, নতুন নতুন আধুনিক মাসআলা, জামানাত যত গড়াবে নতুন নতুন মাসআলা আসবে। এই নতুন নতুন সব মাসআলাগুলো ফিকহুল মুতাওয়ারাস, পূর্বের ফিকা, যে ফিকাটা সরাসরি হাদিস থেকে, সরাসরি হাদিস কোরআন থেকে বের হয়েছে, উসুলান কাওয়াইদান, ওইগুলোর সাথে যুক্ত হবে। তাহলে যেই ফিকার ফিকহে মুতাওয়ারাসের যেই হুকুম হবে, ফিকহে নাওয়াজিলের একই হুকুম হবে, ফিকহে মুতাওয়ারাসের যেই হুকুম হবে, ফিকহে হাদিসের একই হুকুম হবে। এভাবে মূলত ফিকহ প্রমাণিত হয়েছে। এভাবেই মূলত আমাদের ফুরুই মাসআলাগুলো শরঈ আদিল্লে আরবা থেকে, আদিল্লে সালাসা থেকে প্রমাণিত হয়েছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এজন্য প্রত্যেকটা মাসআলা, যদি মাসআলা মুস্তাকিল ভাবে, যদিও শরঈ দলিলের মাধ্যমে প্রমাণ হয় নাই, কিন্তু এগুলো শরঈ দলিলের মাধ্যম দিয়ে প্রমাণিত হয়েছে। এজন্য আমরা সব মাসআলার ক্ষেত্রে এই কথা বলবো না। একটা সর্বশেষ কথা মনে রাখবেন, আমরা এইভাবে কখনোই বলবো না যে এই মাসআলাটা কোরআন এবং হাদিস থেকে সমাধান দেন, এভাবে বলবো না। বলবো এই মাসআলাটার সমাধান কোরআন হাদিস মোতাবেক দেন। কোরআন হাদিস থেকে একটা জিনিস, আর কোরআন হাদিস মোতাবেক আরেক জিনিস, দুই কথা। কোরআন হাদিস মোতাবেক হওয়ার অর্থ হলো কোরআন হাদিস থেকে যে কাওয়ায়েদ বের হয়েছে, ওই কাওয়ায়েদের মাধ্যমে সমাধান দিলেও কোরআন হাদিস মোতাবেক হলো। আর যদি কোরআন হাদিস থেকে বলা হয়, তাহলে কোরআন এবং হাদিস থেকে ইবারতুন নস দিতে হবে আপনাকে। ইবারতুন নস তো সব মাসআলার ক্ষেত্রে পাওয়া যায় না। এই জন্য কোরআন হাদিস থেকে সমাধান দিবেন এই কথা বলবো না। এই কথা বলে আহলে হাদিস সালাফিরা, তারা বলে যে কোরআন হাদিস থেকে মাসলা দিতে হবে, কোরআন হাদিস থেকে এই দিতে হবে, সেই দিতে হবে। অথচ তারাই অসংখ্য জায়গায় কিয়াস করে, অসংখ্য জায়গাগুলোতে তারা কি বলে, এই ইজমায়ে উম্মত মানে, কিন্তু তারা মুখে স্বীকার করে না। আমার সাথে আমার অনলাইনে এক আলোচনার মধ্যে সর্বশেষ যে কি বলে সাহু সেজদার মাসআলা, সাহু সেজদার মাসআলার ক্ষেত্রে যে আমি বলেছি যে সাহু সেজদার যে আমরা একদিকে ডান দিকে সালাম ফিরিয়ে এরপরে দুইটা সেজদা করি, এটা সরাসরি হাদিস থেকে পাওয়া যায় না। আবার এটাও পাওয়া যায় না যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহু সেজদার পূর্বে দুই দিকে সালাম ফিরিয়েছেন, ডানেও ফিরিয়েছেন বামেও ফিরিয়েছেন, এটাও পাওয়া যায় না। নিউট্রাল অবস্থায় দুই দিকের কথাও পাওয়া যায় না হাদিসের মধ্যে,
একদিকের কথাও পাওয়া যায় না। তো সালাফি এক আলেম, সালাফি এক দিনী ভাই, সে আমার কাছে দাবি করতেছে যে আপনি এরকম দলিল দেখান যে একদিকে রাসূল হাদিস একদিকে সালাম ফিরিয়ে সাহসিদা করেছেন। তো আমি তাকে পাল্টা উত্তর করে প্রশ্ন করেছি, আপনি আমাকে এমন একটা হাদিস দেখান, আপনি যে বলতেছেন যে দুই দিকেই সালাম ফিরিয়ে সাহসিদা করতে হবে, আমাকে এমন একটা হাদিস দেখান যে হাদিসের মধ্যে জয়ীফ হাদিস দেখেন, যে জয়ীফ হাদিসের মধ্যে আছে যে নবীজি দুই দিকে সালাম ফিরিয়ে তারপরে সাহু সিজদা করেছেন, এমন একটা হাদিস দেখান। লা জবাব, লা ইউজিবু ওয়ালা ইউজিবু আবাদান ইলা কিয়ামিস সাআ, কিয়ামত পর্যন্ত কখনো জবাব দিতে পারবে না। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই দিকে ফিরে সালাম ফিরিয়ে তারপরে সাহু সিজদা করেছেন নাকি শুধু ডান দিকে সালাম ফিরিয়ে সাহু সিজদা করেছেন, এটা অস্পষ্ট, কোনো হাদিসের মধ্যে এই রিওয়ায়াত নাই, কোনো জয়ীফ হাদিসের মধ্যে, মওযু হাদিসের মধ্যে এই কথা নাই। এভাবে কি প্রমাণিত হলো? সেটা প্রমাণিত হয়েছে মুসান্নিফ ফুকাহায়ে কেরামের উসুলের মাধ্যমে। সাহু সিজদা যেহেতু ওয়াজিব, তো ওয়াজিবের স্থান আগে, সুন্নতের আগে, আর একবার একদিকে সালাম ফিরাইলে ওয়াজিব আদায় হয়ে যায়, নামাজ থেকে খুরুজ সাবেত হয়ে যায়। দ্বিতীয় যে সালামটা, বাম দিকে সালাম নামাজের বের হওয়ার সময়, দ্বিতীয় সালামটা হলো সুন্নত, কেউ কেউ মুস্তাহাব বলেছেন, কিন্তু প্রথম সালামটা ওয়াজিব, বাদাইউস সানাওয়ায় কিতাবের মধ্যে আসছে, অন্যান্য অনেক কিতাবে আসছে, ফতোয়া শামিতেও আসছে। তাহলে প্রথম সালাম যেহেতু ওয়াজিব, ওয়াজিবের পরেই ওয়াজিবের স্থান সুন্নতের আগে, তাহলে এখন ওয়াজিব হয়ে যাচ্ছে আদায়, এখন আমরা সাহু সিজদা করে নিব। এই জন্য সাহু সিজদা, আপনারা জানেন যে সাহু সিজদা ওয়াজিব হওয়ার জন্য একটা সবব হলো যে নামাজের মধ্যে তাখির করা। নামাজের মধ্যে যদি এক রুকন থেকে আরেক রুকন আদায় করতে আপনি দেরি করেন, বিলম্ব করেন, তাহলে কিন্তু সাহু সিজদা ওয়াজিব হয়ে যায়। তাহলে সাহু সিজদা ওয়াজিব হয়ে যায়। আপনি তো এক সালাম ফিরিয়েছেন, আসসালামু আলাইকুম, ডান দিকে সালাম ফিরিয়েছেন, ডান দিকে সালাম ফেরানোর মাধ্যমে আপনার ওয়াজিব আদায় হয়ে গেছে। এখন আপনার দ্রুত ওই সাহু সিজদা যে ওয়াজিবটা ছিল আপনার মাথার উপরে, মানে মাওকুফ অবস্থায়, এটাকে এখন দ্রুত করে নিতে হবে। এখন এই সাহু সিজদা না করে আপনি যদি দ্বিতীয় সালাম ফিরান, তাহলে এখানে তাখির হয়ে যায়। তাখির হওয়ার কারণে আরেকটা সাহু সিজদা ওয়াজিব হয়। কিন্তু খুব দুঃখজনক, কিন্তু মানে আমাদের জন্য সৌভাগ্যজনক বিষয় হলো, নামাজের মধ্যে একাধিক ভুল হলে, ওয়াজিব ছুটে গেলে একটা সাহু সিজদা দিলে আদায় হয়ে যায়। এজন্য আমরা একটা সাহু সিজদা দিয়ে দিলে, পরবর্তীতে দিয়ে দিলে আদায় হয়ে যাচ্ছে। কিন্তু এত যাই ঝামেলা না পুড়িয়ে আমরা সহজেই যে পথ মানুষের জন্য বের করে দিয়েছে, সেটা হলো যে ডান দিকে সালাম ফেরানো ওয়াজিব। এই ডান দিকে সালাম ফেরানো ওয়াজিব আদায় শেষ করে তুমি তাখির না করে, যেন তোমার উপর আরেকটা সাহু সিজদার হুকমান না পড়ে, এই জন্য তুমি দ্রুত সাহু সিজদা, যে এটা মাওকুফ অবস্থায় তোমার উপর আছে, জ্বলন্ত অবস্থায়, এটাকে আদায় করে নাও। আদায় করে তোমার উপর ওয়াজিব এখন শেষ, আর কোনো ওয়াজিব নাই। এখন তুমি তাশাহুদ পড়ো, দুরূদ শরীফ পড়ো, দোয়া মাসুরা পড়ো, এখন তুমি উভয় দিকে সালাম ফিরিয়ে দাও, বাস তোমার নামাজ হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আবার আমরা এটা বলেছি, যেহেতু এটা অস্পষ্ট ইজতিহাদি একটা মাসআলা, তো ইজতিহাদি মাসআলার ক্ষেত্রে উভয় দিকে আমল করার সুযোগ আছে। একদিকে সালাম ফিরিয়েছি আমরা একটা হিকমতের মাধ্যমে, একটা ইল্লতের কারণে, সেটা আমরা বর্ণনা করলাম এবং বলেছি। কিন্তু আপনি যদি সাহু সিজদার পূর্বে ডান দিকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বাম দিকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ করে তারপরে দুইটা সিজদা করেন, এরপরে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে আবার ডান এবং বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করেন, তাহলে কোনো অসুবিধা নেই, লা বাসা বিহি, আসসালাতু ইয়াসিহ, নামাজ তখন তাসিহ, নামাজ কি হয়ে যাবে? সহিহ হয়ে যাবে। কিন্তু এটাও নামাজ সহিহ হয়, ওটাও সহিহ হয়, ওইভাবে করলে উত্তম বলা হয়েছে। আবার কোন কোন কিতাবের মধ্যে আমরা এটাও পাইছি, ফিকহের ফাতাওয়ার কিতাবের মধ্যে, যে সাহু সিজদার পূর্বে মূল বিষয়টা ছিল উভয় দিকে সালাম ফিরিয়ে তারপরে সাহু সিজদা করা। তো এভাবে যদি কেউ করে, অনেকে এটাকে রাজিহ বলেছেন, কিন্তু মুফতাবিহি কৌল হলো একদিকে সালাম ফিরিয়ে তারপরে সাহু সিজদা করা, এইটা বিষয়। তাহলে যে বিষয়টা বলতেছিলাম প্রিয় ভাইরা, যে এই যে একটা মাসআলা, এই মাসআলাটা সে আমাকে বলতেছে হাদিস থেকে প্রমাণ দিতে, কিন্তু হাদিসের মধ্যে তো প্রমাণ নাই, তাই হাদিস থেকে কোত্থেকে দিব? যখন তাকে বলেছি তুমি তোমার দাবিটাকে, তোমার দাওয়া যেটা, তোমার দাওয়াটাকে তুমি হাদিস থেকে প্রমাণ করো, তখন সে কোনো জবাব দিতে পারে না। অথচ আমি দাওয়া করি নাই, যে দাওয়া করে তার জিম্মায় থাকে দলিল পেশ করা। আমি বলেছি আমার কৌল, আমার বক্তব্য আমি পেশ করেছি, বক্তব্য দেওয়ার জন্য দলিল দিতে হয় না, কিন্তু দাওয়া করার জন্য দলিল হয়। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। আমি তো অস্বীকার করি নাই, আমি তো দাওয়াও করি নাই, আমি শুধু জাস্ট বক্তব্য দিয়েছি। বক্তব্য পেশ করলে, বয়ান করলে সেখানে দলিলের প্রয়োজন হয় না। ঠিক আছে, আজকে অনেক দীর্ঘ সময় কথা হলো, সম্ভবত প্রায় 1 ঘন্টা কথা হয়ে গেছে। আল্লাহ তাআলা সকলকে বোঝার এবং গ্রহণ করার তৌফিক দান করেন। এরপরে ইনশাআল্লাহ আগামী দর্শে আমরা এরপর থেকে আলোচনা করব ফিকহি কাওয়ায়েদের যে ফায়দা আছে এবং আহাম্মিয়ত আছে, এগুলো নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। জাযাকুমুল্লাহু খাইরান।